নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু যাদব। তো বন্ধুরা, এখন যে কাজের আপডেটটা রয়েছে, এখানে 8 ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে। এই 8 ঘন্টা ডিউটির কি কাজ করতে হবে, কাজের সমস্ত কিছু ভিডিও আমি দেখাবো এবং আমার জয়েনিংও হয়েছিল ওই লোকেশানে, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন এবং কত কি স্যালারি রয়েছে। আর ডিউটি তো 8 ঘন্টা, ডিউটিটা কিভাবে রোস্টিং হবে, পুরুষ এবং মহিলা উভয়কেই নিয়োগ করা হবে। এখানে পুরুষ এবং মহিলা উভয়কেই কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে বয়স যেটা থাকবে কিন্তু 18 থেকে 40, 18 to 40, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে সবার ক্ষেত্রে। আর শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই লাগছে না। ফোন করবেন আপনারা সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে ফোন করে নিতে পারেন। আর যদি না ফোনে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সকালে 6:30 থেকে 9:30-র মধ্যে কিন্তু ফোন করে নেবেন। আপনি জয়েনিংয়ে যে কোনো টাইমে আসুন না কেন, সে যখন যে টাইমিংস দেওয়া থাকবে, সে 12টা, 1টা, 2টো, 3টে যেমন টাইমিংসে আপনি ওখানে আসবেন, কিন্তু আমাকে 9:30-র মধ্যে অবশ্যই জানিয়ে দিতে হবে আপনি আসছেন কি না। তো এই যে কাজটা, যেটা জুট ইন্ডাস্ট্রিতে কাজটা হবে 8 ঘন্টা ডিউটির, তো এটার লোকেশান রয়েছে কিন্তু নৈহাটি লোকেশানে কিন্তু কাজটা হবে। নৈহাটি স্টেশনে তোমাদের আসতে হবে 2টো থেকে 3টের মধ্যে আসতে হবে, ঠিক আছে? 3টে, 3:30-র মধ্যে এলেও হবে। তো 2টোর পরে, 2টো থেকে 3টে, 4টের মধ্যে এলেও কিন্তু জয়েনিংটা হবে ওখানে নৈহাটি লোকেশানে। আগামীকাল জয়েনিং রয়েছে, সরাসরি জয়েনিং করবেন। আর ওখানে অর্থাৎ নৈহাটি স্টেশনে কিন্তু আমরা মিট করব। ওই নৈহাটি স্টেশনে 2টো থেকে 4টের মধ্যে মিট করব। আর ডকুমেন্টস নিয়ে আসবেন, আধার কার্ডের জেরক্স 1 কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স 1 কপি এবং পাসপোর্ট সাইজ ফটো 2 কপি। এই যে ডকুমেন্টসগুলো, আধার কার্ডে যেন ডেট, সাল, মাস এগুলো যেন ঠিকঠাক থাকে, এগুলো যেন থাকে। অনেকের থাকে না, কিন্তু তাহলে হবে না। তো এগুলো থাকতে হবে, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স। এবং আমাদের একটা জয়েনিং পারিশ্রমিক লাগে, ঠিক আছে? 800 টাকা, 800 রুপিস, সেটা অবশ্যই আনতে হবে। আর যারা থেকে কাজ করবেন, বেডিং, জামা কাপড় এগুলো কিন্তু নিয়ে আসবেন। ওখানে থাকার জন্য সিঙ্গেল বেড যুক্ত রুম পেয়ে যাবেন, সিঙ্গেল বেড যুক্ত রুম পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে। আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনে কিন্তু তোমাকে পয়সা দিয়েই খেতে হবে, ঠিক আছে? যেহেতু 15 দিন অন্তর পেমেন্ট রয়েছে এখানে। আর প্রথমে কিন্তু কাজে এখানে যখন ঢুকবে, অবশ্যই তোমাকে 330 টাকা দেবে। সেটা কাজ শিখে গেলে, 5-7 দিন হোক, 10 দিন হোক, কাজ শিখে গেলে কিন্তু ওখানে তোমাকে স্যালারি 585 টাকা রয়েছে, প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে। 10 থেকে 12 দিন যখন কাজ হয়ে যাবে, পার ডে হিসাবে 100 টাকা করে আবার এক্সট্রা পাবে অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে। এখানে অনেকগুলো ফেসিলিটি রয়েছে। তো আমরা ভিডিওগুলো দেখে নিই কিছু, তারপরে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন, ঠিক আছে বন্ধুরা? তো ভালো থাকবেন, আপনারা ভিডিওগুলো দেখুন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা? জয় জগন্নাথ জবদা। এই যে ভাইরা নৈহাটি জুট মিলে কাজের জন্য যাচ্ছে, হ্যাঁ, এই যে কাজ দেখাচ্ছে, এই কোম্পানিতে কাজ হচ্ছে। এই যে 2 ভাই যাচ্ছে, এই যে ভাইরা সব নৈহাটি জুট মিলে জয়েন করতে যাচ্ছে। এই যাচ্ছে সব, এখন গিয়ে থাকবে, থেকে কাজ করবে। ওদেরকে জয়েনিং করানো হবে, করানোর পর ওদেরকে রুম টুম দেওয়ার ব্যবস্থা হবে, ঠিক আছে? তারপর সব কথাবার্তা বলে তারপর যা করার, এনরোলমেন্ট হবে, রুম টুম দেওয়া হবে। তারপর কাল থেকে জয়েন করবে। যাতায়াত করতে চাইলে যাতায়াত করবে, থেকে করতে চাইলে থেকে করবে, সব রকম ব্যবস্থাই আছে। জুট মিলে কাজের ডিটেলটা একটু বলি। নৈহাটি জুট মিলে ট্রেনিং পিরিয়ড চলে 90 দিন। কাজ শেখার জন্য 90 দিনের সময়সীমা ধার্য আছে। 1 থেকে 45 দিন, টোটাল 330 টাকা দেওয়া হয়। 46 থেকে 90 দিন পর্যন্ত 380 টাকা দেওয়া হয়। এই 1 থেকে 90 দিনের মধ্যে যেদিনই কাজ শিখে যাবে, সে 5 দিনই কাজ শিখুক, 10 দিনই কাজ শিখুক, অথবা 45 দিনই কাজ শিখুক, অথবা 90 দিনই কাজ শিখুক, কাজ শিখে গেলেই তার মাইনে হয়ে যাবে, প্রতিদিনে রোজ হয়ে যাবে 485 টাকা করে। এরপর কাজ শিখে যাওয়ার পর সে যদি 15 দিনের
ডিউটি টাইমের মধ্যে যদি 12টা ডিউটি থাকে 100 টাকা করে অ্যাটেন্ডেন্স বোনাস পাবে প্রত্যেক দিন হিসেবে। মানে 11 দিন যদি ডিউটি থাকে তাহলে সে শুধু 485 টাকাই পাচ্ছে, অ্যাটেন্ডেন্স বোনাস পাচ্ছে না। কিন্তু যদি 12 দিন ডিউটি থাকে তাহলে 485 টাকা করে প্রতিদিন পাচ্ছে, প্লাস 100 টাকা করে, মানে 585 টাকা করে পুরো প্রতিদিন 12 দিন পাচ্ছে। 13 দিন হলে 100 টাকা করে 13 দিন পাবে, 14 দিন হলে 100 টাকা করে 14 দিন পাবে, 1400 টাকা পাবে, 15 দিন হলে 1500 টাকা পাবে। প্রত্যেক 15 দিন করে হিসেব হয়, 15 দিনের টাকা হিসেবে দেওয়া হয়। 1 তারিখ থেকে 15 তারিখ অব্দি যে কাজ হয় সেই টাকাটা 22 তারিখে অ্যাকাউন্টে স্যালারিতে ঢুকবে। আবার 16 তারিখ থেকে 30 তারিখ অথবা 31 তারিখ মাসের শেষ দিন পর্যন্ত যে কাজ হয় সেই টাকাটা পরের মাসের 7 তারিখে অ্যাকাউন্টে ঢুকবে স্যালারি হিসেবে। টাকা অ্যাকাউন্টেই ঢুকবে, স্যালারির টাকা হাতে দেওয়া হবে না। কারোর যদি কোনো খাওয়া খরচা বা এক্সট্রা কিছু খরচার দরকার হয় 3 দিন কাজ করার পর অ্যাডভান্স হিসেবে 500 টাকা পাওয়া যাবে। কোম্পানিতে চাইলে অ্যাডভান্স হিসেবে ক্যাশ টাকা 500 টাকা পাওয়া যাবে। এবার বলি ডিউটি টাইম। কোম্পানিতে 3টে শিফটে ডিউটি হয়, A, B, C। এ শিফটের টাইম সকাল 6টা থেকে 11টা, আবার 2টো থেকে 5টা। এই 11টা থেকে 2টো এই মাঝখানে 3 ঘন্টা লাঞ্চের ব্রেক। বি শিফটের ডিউটি শুরু হয় সকাল 11টায়, আবার 11টা থেকে 2টো অবধি, তারপর আবার বিকেল 5টা থেকে 10টা পর্যন্ত। বি শিফটের এই 2টো থেকে 5টা এটা হচ্ছে বি শিফটের লাঞ্চ ব্রেক। এ শিফটের লাঞ্চ ব্রেক হচ্ছে 11টা থেকে 2টো, বি শিফটের লাঞ্চ ব্রেক হচ্ছে 2টো থেকে 5টা। বোঝা গেল? সি শিফটের ডিউটি মানে নাইট শিফটের ডিউটিটা টানা হয়, ওখানে কোনো লাঞ্চ ব্রেক হয় না। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই ডিউটি শিফটের রোস্টারটা চেঞ্জ হয়, মাসের 1 তারিখে চেঞ্জ হয় আর 16 তারিখে চেঞ্জ হয়। বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম। কোম্পানি একদিনের খাওয়াটা কোম্পানি খাওয়ায়, মানে যেদিন যাচ্ছে সেদিন সন্ধ্যেবেলা খাওয়াটা কোম্পানি একদিন খাওয়াবে, দ্বিতীয় দিন থেকে তারা নিজেদের পয়সায় খাবে। 15 দিন পরে যখন পেমেন্ট ঢুকবে সেই পেমেন্ট থেকে তারা নিজেদের পয়সাটা পেয়ে গেল। কিন্তু ক্যান্টিনে পয়সা দিয়ে খেতে হবে নিজেকে, এই পয়সাটা নিজের কাছে রাখতে হবে। এবার সে যদি ম্যানেজ করতে পারলো যে আমি কাজ করে পয়সা দেবো সেটা তার ব্যাপার, কিন্তু ক্যান্টিন থেকে এরকম কোনো সুযোগ পাওয়া যায় না বা কোম্পানি এরকম কোনো সুযোগ দেয় না। সে তার নিজের ক্যারিশমা দিয়ে যদি ম্যানেজ করতে পারলো, কিন্তু তার পকেটে পয়সাটা রাখতে হবে খাওয়ার।